প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একটা সিম্পল একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্ষেত্রফল এবং আয়তন এর মধ্যে পার্থক্য কি? যদিও আমরা সবাই জানি অনেকেরই অজানা বিষয়টা। তো আজকে একটু আলোচনা করি যে ক্ষেত্রফল হচ্ছে কোনো সমতল বা চ্যাপ্টা বস্তুর পৃষ্ঠের পরিমাণ বোঝায়। এটা দ্বিমাত্রিক দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে হিসাব করা হয়। একক হয় বর্গ একক। যেমন উদাহরণ হিসাবে যদি দেই ঘরের মেঝের ক্ষেত্রফল, জমির পরিমাপ যদি বের করতে চাই তাহলে ক্ষেত্রফল বলে। বইয়ের পৃষ্ঠে বইয়ের কভারের অংশ, উপরের যে অংশের পৃষ্ঠটা সেটা। তো ক্ষেত্রফলের যে এককগুলা যে হয় সেটা বর্গ একক হয়, বর্গ ফুট হয়, বর্গ সেন্টিমিটার হয়। যেমন উদাহরণ হিসাবে দৈর্ঘ্য ৫ মিটার এবং প্রস্থ ৪ মিটার হলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ২০ বর্গমিটার হবে। তো অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে ২০ বর্গমিটার। আর আয়তনটা যদি আমরা দেখি যে আয়তন এখানে যে কোনো বস্তুর ভেতরে কতটুকু জায়গা দখল করে তা হচ্ছে আয়তন। যেমন এটা ৩ মাত্রিক হয়। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দিয়ে হিসাব করা হয়। এর একক হয় ঘন একক। যেমন এই পানির ট্যাঙ্কির ভিতরে কতটুকু পানি ধরবে, বক্সের ভিতরে কতটুকু জায়গা আছে, রুমের ভিতরে ধারণ ক্ষমতা কত সেটা বের করার জন্য আয়তন বের করা হয়। আয়তনের এককগুলো হয় ঘনমিটার, ঘনফুট, ঘন সেন্টিমিটার। তো উদাহরণ হিসাবে যদি বলি যে দৈর্ঘ্য ৫ মিটার, প্রস্থ ৪ মিটার এবং উচ্চতা ৩ মিটার হলে এর আয়তন কত? আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে যদি গুণ করি তাহলে ৬০ ঘন মিটার হয়। তো এটাই হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের পার্থক্য।